বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইর কুল্লু লফ কুল্লু আরবি ইয়া সালমান সৌদি انت حمار انت كلب. شوف هذا كله دنيا في ما في هذا جيت ما في ইরান كله سكر هذا গতকাল ইন্ডিয়ার দুইটা জাহাজকে বর্ধিত করছে আরজিসি যে একটা বাহিনী আছে জিআরসিসি বাংলাদেশ রেবের মতো একটা কাহিনী আছে, একটা বাহিনী আছে। তো ইন্ডিয়ার দুটা তেলবাহী জাহাজ ধ্বংস করছে। ডোনাল্ড ট্রাম্প আসলে মাদার চান। এভরি ওয়ার্ল্ড শুড বি বেনিশ, এভরি ওয়ার্ল্ড অ্যাংরি, এভরি ইউরোপ অ্যাংরি, অলসো মিত্র, যেটাকে বাংলা বলা হয় তাদের আপন ভাই ব্রাদার। ইউকে, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বিভিন্ন দেশগুলো যে নেটো বাহিনী, তারা পর্যন্ত তারা পাগল তো এই কারেন্টের জন্য আমাদের বাংলাদেশে কারেন্টের যে কত ভোগান্তি, রাত্রে ঘুমাইতে পারি না, কাজ করতে পারি না, কাজকর্ম আছে কিছু বাড়িতে কাজ টাজ করে, অফিসিয়াল কাজ আছে কিছু গরম লাগে, কারেন্ট না থাকলে গরম। তো দেশের যে পরিস্থিতি, তেল সিন্ডিকেট, হাজার লাইন, ডাবল দাম, 1 লিটার তেলের দাম 500 বেচে 200 টাকা করে বেচতেছে। এই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এই বাংলাদেশ কোনোদিন মানুষ হইব তো দূরে থাকে, ইন্দোনেশিয়া হইতে পারতো না। ইন্দোনেশিয়া কিন্তু রাস্তার মধ্যে একটা জিনিস ফেলালে আড্ডা তুললে নিয়ে ডাস্টবিনে ফেলা। কবে আমরা মানুষ হব? তো সবাইকে আল্লাহ হেদায়েত করুক এবং আগের মতো যেন যুদ্ধটা থামবে না, আমি যে ভাবতেছি। কারণ এখন যুদ্ধ যদি থামে, ইরান এবং পাকিস্তান প্রথম হামলাটা করবো ভারতের সাথে 100% একটা যুদ্ধ হবে। ওয়ালাইকুম সালাম। আমার হাফেজ ভাইরা, কদিন পরে আপনার সাথে আমি একটা ভিডিও করব। অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, নামাজে যাও। হাফেজ, কোরআন হাফেজ বাচ্চারা আমার খুব ভক্ত। তো এই হাফেজদেরকে বেশি খাওয়াবেন এবং